বন্ধুরা, ছোটবেলায় আপনারা সকলে রূপকথার গল্প তো শুনেই থাকবেন, যাকে আপনারা অনেকেই মন প্রাণ থেকে বিশ্বাসও করতেন যে এমন কিছু স্থান থাকলেও থাকতে পারে। কিন্তু আজ আমরা সকলেই জানি সেই সব স্থানের কোনো অস্তিত্ব নেই, সেটি এক গল্প কথা মাত্র। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন, বিশ্বের এমন কিছু স্থান রয়েছে যা রূপকথার গল্পের থেকে কিছু কম নয়, যার বর্তমান অস্তিত্ব থাকলেও চোখে দেখা খুবই মুশকিল। যেন কোনো জাদুকর কোনো কৌশলে স্থানগুলিকে সারা বিশ্বের থেকে অদৃশ্য করে রেখেছেন। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, স্থানগুলি অদৃশ্য থাকলেও তার মধ্যে প্রতিদিন কাজকর্ম অব্যাহত রয়েছে। তাই এইসব স্থানগুলি সম্পর্কে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, গোপনীয়তা এবং নিরাপত্তার খাতিরে সেই সব স্থানে পর্যটকদের যাওয়া একেবারেই নিষিদ্ধ। এমনকি আপনার প্রাণ সংশয়ও হতে পারে, কারণ এদের মধ্যে কিছু জায়গা রয়েছে খুবই দুর্গম, আবার কিছু স্থান খুবই ভয়ঙ্কর, যেন কোনো প্রাচীন গোপনীয়তা নিজের মধ্যে বজায় রেখেছে এইসব স্থানগুলি। তো চলুন আজ এই ভিডিওটিতে বিশ্বের কিছু নিষিদ্ধ স্থানগুলির ব্যাপারে জেনে নেওয়া যাক, যাকে আপনারা গুগল ম্যাপে সার্চ করলে দেখতে তো পাবেন, কিন্তু বাস্তবে নয়। তবে ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে সাও পাউলো স্নেক আইল্যান্ড। ব্রাজিলের ইলোহা দে কুইমাদা দ্বীপটি স্নেক আইল্যান্ড নামে পরিচিত। এই দ্বীপে মানুষের বসতির কোনো অস্তিত্ব নেই। দ্বীপটি জুড়ে ছড়িয়ে আছে শুধু সাপ আর সাপ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই দ্বীপেই রয়েছে বিশ্বের সবথেকে বিষধর সাপ গোল্ডেন ল্যান্সহেড, যার একটিমাত্র বিষের ফোঁটা আপনাকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আর এই জন্যই দ্বীপটিকে নামকরণ দেওয়া হয়েছে স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই দ্বীপটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী এই দ্বীপে 4000-এরও বেশি সাপের প্রজাতি রয়েছে, যেখানে সাপের সংখ্যা অনুমান অনুযায়ী 40 লক্ষেরও বেশি, যার অর্থ হলো এই দ্বীপের প্রতি 6 বর্গ গজের মধ্যে একটি করে সাপ দেখতে পাওয়া যায়। গোল্ডেন ল্যান্সহেড যেহেতু বিরল প্রজাতির সাপ, তাই ব্রাজিল সরকার এই সাপটিকে বাঁচানোর জন্য কড়া পদক্ষেপ নেয়, যাতে চোরা কারবারি রোধ করা যায়। আর সেই কারণেই এই দ্বীপে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপ। বন্ধুরা, আন্দামানের এই দ্বীপটির ব্যাপারে আপনারা অনেকেই খবরে শুনে থাকবেন। এই দ্বীপটি এখনো গোটা বিশ্বের সাথে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। এই দ্বীপে বসবাসকারী অধিবাসীদের সেন্টিনেলিস বলা হয়। আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আইনতভাবে এই দ্বীপটির মালিকানা রয়েছে ভারতের কাছে। বলা হয়ে থাকে এই দ্বীপের উপজাতির মানুষজন নরমাংসভোগী এবং কোনো মানুষ এই দ্বীপে গেলেই তারা তাকে মেরে খেয়ে ফেলে। 1880 সালে এক ব্রিটিশ পোর্টম্যান এই সেন্টিনেল দ্বীপে যান এবং অধিবাসীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন। অধিবাসীদের মধ্যে থেকে তিনি 4 জনকে নিজের সাথে নিয়ে আসেন, তাদেরকে ভালো পোশাক এবং খাবার দেন। কিন্তু দুঃখের বিষয় এটি, কিছুদিনের মধ্যেই তারা সকলেই মারা যান, কারণ তারা বাইরের এই পরিবেশকে মানিয়ে নিতে পারেনি। ফলে এই দ্বীপের আদিবাসীদের ক্ষোভ সভ্য মানুষদের প্রতি আরো বাড়তে থাকে। 2006 সালে 2 জেলে ভুলবশতভাবে এই দ্বীপে প্রবেশ করে, ফলে এই দ্বীপের অধিবাসীরা তাদেরকে তীর মেরে হত্যা করে এবং ভারত সরকার যখন মৃতদেহগুলিকে নিয়ে আসার জন্য হেলিকপ্টার পাঠায়, তখন তারা তাদের উপরও আক্রমণ করে, যার ফলে হেলিকপ্টারগুলিকে ব্যর্থই ফিরে আসতে হয়। এছাড়াও 2008 সালে ভারত সরকার এই দ্বীপে সুনামি হওয়ার জন্য ত্রাণ পাঠিয়েছিল, কিন্তু আদিবাসীরা সেটিকেও প্রত্যাখ্যান করে এবং এইসব কারণগুলির জন্যই সাধারণ পর্যটকদের এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ। বন্ধুরা, তৃতীয় স্থানে রয়েছে সালবার্ট গ্লোবাল সিড ভল্ট। বন্ধুরা, এটি বিশ্বের বৃহত্তম নিরাপদ বীজ সঞ্চয় স্থান, যা আপনারা গুগল ম্যাপে দেখতে তো পাবেন, কিন্তু এর ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। এই স্থানটি নরওয়েজিয়ান সরকার 2008 সালে খুলেছিল, যা উত্তর সাগরে অবস্থিত। বর্তমানে এই ভল্টে 223টি বিভিন্ন দেশ ও অঞ্চলের বীজ সহ 76টি প্রতিষ্ঠান জমা রয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, ভারত থেকে সবথেকে বেশি সংখ্যক বীজ এখানে আনা হয়, যার সংখ্যা প্রায় 96 মিলিয়ন। এই ভল্টের উদ্দেশ্য হলো আমাদের ভবিষ্যৎ খাদ্য সরবরাহের ভিত্তিটিকে সুরক্ষিত করা এবং জিন ব্যাংকের সংগ্রহগুলিকে ব্যাকআপ রাখা, যাতে কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে এই বীজগুলির মাধ্যমে পুনরায় গাছগুলিকে উৎপাদন করা যেতে পারে। তাই নিরাপত্তার খাতিরে এই জায়গাটিতে সাধারণ পর্যটকদের ঢোকা একেবারেই নিষিদ্ধ। বন্ধুরা, আমাদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল। অজানা রহস্য ভরপুর এই অ্যামাজন জঙ্গল প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এই ভয়ানক জঙ্গলটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আপনারা জানলে হয়তো অবাক হবেন, এই অ্যামাজন জঙ্গলের মধ্যেই পৃথিবীর সবথেকে বড় গাছ এবং ভিন্ন প্রজাতির প্রাণীরা বসবাস করে। এই অরণ্যের গাছগুলির ঘনত্ব এতটা বেশি যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে 3 থেকে 4 মিনিটের সময় লাগে, যা এক অবাক করার বিষয়। সমীক্ষায় দেখা গেছে প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে এই অরণ্যে। এছাড়াও রয়েছে 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 400 প্রজাতির সরীসৃপ, 1294 প্রজাতির পাখি এবং 800 প্রজাতির উভয়চর এবং স্তন্যপ্রায়ী প্রাণী। এছাড়াও রয়েছে আরো কত অসংখ্য অজানা জীব এবং প্রাণী, যাদের অস্তিত্ব আবিষ্কার করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বন্ধুরা, আপনারা জানলে হয়তো আরো অবাক হবেন, পৃথিবীর মোট অক্সিজেনের 20% আসে এই ভয়ানক অ্যামাজন জঙ্গল থেকে এবং সেই কারণেই এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী অ্যামাজনের গভীর জঙ্গলে 50টি গোত্রের প্রায় 21 মিলিয়ন আদিবাসী বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই এখনো নরমাংসভোগী। এছাড়াও পৃথিবীর সবথেকে বড় সাপ গ্রিন অ্যানাকন্ডাও এই জঙ্গলের মধ্যেই পাওয়া যায়। ফলে সাধারণ পর্যটকদের এই জঙ্গলের মধ্যে যাওয়ার মানে হলো সাক্ষাৎ নিজের মৃত্যুকে ডেকে আনা। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর কিছু নিষিদ্ধ স্থান, যেখানে যাওয়ার মানেই হলো সাক্ষাৎ নিজের মৃত্যুকে ডেকে আনা। আপনাদের যদি রহস্য
সময় অ্যামাজন জঙ্গলকে নিয়ে আরো ডিটেলসে ভিডিও চাই তাহলে নিচে কমেন্ট সেকশনে জানান। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তো চলুন, আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর ভিডিওতে। টেক কেয়ার।